আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি এখন আপনাদের সামনে সেকেন্ডে লক্ষ কোটি নেকি অর্জন করা যায় ওই আমল সম্পর্কে আলোচনা করব। কোন আমল করলে সেকেন্ডে লক্ষ নেকি অর্জন করা যায়, কোটি নেকি অর্জন করা যায়, এই সম্পর্কে এখন আমি আলোচনা করব। কোন সময় প্রতি কদমে 1 বছর নফল নামাজ ও রোজার নেকি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জুমার দিন ভালোভাবে জামা কাপড় ধুইবে, উত্তম রূপে গোসল করবে, সবার আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো কথাবার্তা বলবে না। জুমার দিন এই 7টি বিষয়ের উপর আমলকারীদের আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময়ে 1000 নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। এই হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ ও মিশকাতের মধ্যে আছে। এই 5 সেকেন্ডে যে দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। এই 5 সেকেন্ডে যে দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটা একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। কিন্তু একবার দোয়াটা একবার ছোট সংক্ষিপ্ত, কিন্তু তার মর্যাদা, তার সওয়াব কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সওয়াব লিখতে থাকবে। যেই দোয়াটা বলা হয়েছে, এই দোয়াটা আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটা একবার কেউ পড়লে 70 জন ফেরেশতা তার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। আরেকটি আমল হলো 10 সেকেন্ডে কিভাবে 20 লক্ষ থেকে 14 কোটি নেকি লাভ হয়। এই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। ফরজ নামাজের পরেই পড়াও একটি সুন্নত আমল। এটি রমজানে পড়লে 14 কোটি। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যে দোয়াটি কত ছোট, দোয়াটি ছোট, আমলটি ছোট, কিন্তু তার সওয়াব কত বড়। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়বে, আল্লাহ পাক তাকে 20 লক্ষ নেকি দান করবে। আর কেউ যদি রমজানে পড়ে তাহলে তাকে আল্লাহ তাআলা 14 কোটি সওয়াব দান করবেন।
20 সেকেন্ডে কি আমল করলে অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়ে অধিক নেকি লাভ হয়। যে 20 সেকেন্ডে কি আমল করলে অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়ে অধিক নেকি লাভ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহ 3 বার পাঠ করবে সে অর্ধেক দিন তাসবিহ তাহলিল পড়ার চেয়ে অধিক সওয়াব লাভ করবে, অর্জন করবে, সওয়াব পাবে। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ। আমি তাসবিহটা আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটা কেউ যদি একবার 3 বার পাঠ করে তাহলে কি সে অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়ে অধিক সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে তিনি লিখে দিবেন, লিপিবদ্ধ করে দিবেন। 10 সেকেন্ডে কি আমলে আগে পিছনে সমস্ত গুনাহ মাফ হয়। 10 সেকেন্ডে কি আমল করলে আগে পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খানার শেষে এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যেই দোয়াটি যে ব্যক্তি পড়বে খানা খাওয়ার শেষে আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আমি দোয়াটি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি কেউ খানা খাওয়ার পরে পড়লে আল্লাহ তাআলা তার আগের এবং পিছনের সমস্ত গুনাহসমূহ তিনি মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 5 সেকেন্ডে কিভাবে 1 লক্ষ থেকে 70 লক্ষ নিয়ে কি লাভ হয় এ সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে 1,24,000 নেকি লাভ হয়। রমজানে 70 গুণ, তাই রমজানে 100 বার পড়লে 1,16,080 নেকি লাভ হবে। এখানে মুসলিম শরীফে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসতাদরাক হাকিমে তারগিব কিতাবের মধ্যে তার উল্লেখ রয়েছে। কোন কালিমা জিকির ও 7 আসমান ও 7 জমিন হইতেও বাড়ি? কোন কালিমা? 7 আসমান ও 7 জমিন হইতে বেশি বাড়ি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় তবু লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে এবং ইহার পরিধি আরশের নিচের স্থানও সংকুলন হয় না, যেটা ফাজাল আমলের মধ্যে লিপিবদ্ধ আছে। 2 সেকেন্ডে কিভাবে উহুদ পাহাড় ওজনের অধিক নেকি লাভ হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সুবহানাল্লাহর নেকি উহুদ পাহাড় হইতেও উত্তম। এই সুবহানাল্লাহ অল্প সময়, কিন্তু তার ওজন কত, তার সওয়াব কত, যে উহুদ পাহাড় হইতেও উত্তম। 2 মিনিটে কিভাবে 1,000 বার সুবহানাল্লাহ পড়লে 1,000 নেকি লাভ হয়। 2 সেকেন্ডে কিভাবে 1,000 বার সুবহানাল্লাহ পড়লে 1,000 নেকি লাভ হয়। 1 মিনিটে কিভাবে 1,000 বার সুবহানাল্লাহ পড়লে 1,000 নেকি লাভ হয়। 1 সেকেন্ডে কিভাবে
100 নফল হজের নেকি লাভ করা যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 1000 বার ও সন্ধ্যায় 1000 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 1000 নফল হজের সওয়াব দান করবেন। 2 মিনিটে কিভাবে 100 নফল হজের বেশি নেকি লাভ করা যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 1000 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 100 নফল হজের সওয়াব দান করবে। আর আল্লাহু আকবার বলার দ্বারা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা ভরপুর করিয়ে দেওয়া হয় এবং বেশি বেশি করে পড়ার দ্বারা ঈমান তাজা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নিয়ত তথা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি খুরমা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় ওজন সমতুল্য সওয়াব দান করবেন। উহুদ পাহাড়ের ওজন আল্লাহ তাআলা ব্যতীত কেউই জানে না। ফাজাইল আমেলের মধ্যে এই হাদিসটি এসেছে যে কোন সময় একটি খুরমা দান করলে উহুদ পাহাড় সমতুল্য নেকি হয়। বিশ সেকেন্ডে 10,07 কোটি নেকি, 1 লক্ষ গুনাহ মাফ হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ নেকি দান করবেন, 1 লক্ষ গুনাহ মাফ করবেন, 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করবে, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 মিনিটে কোন আমল করলে ঈমানের সাথে মৃত্যু হবে। মিসওয়াক করার অভ্যাস করে ওযু করে নামাজ পড়লে আল্লাহ পাক তার মৃত্যু ঈমানের সাথে দান করবেন। ফাজর আমলের মধ্যে এই হাদিসটি এসেছে। 1 মিনিটের কোন আমলের মসজিদে 10 বছর ইতিকাফের নেক অর্জন করা যায়। এক মুসলমান অন্য মুসলমানের উপকারের চেষ্টা করলে, যেমন এক বৃদ্ধ লোকের হাতের লাঠি হাত থেকে পড়ে গেল, অন্য কোনো মুসলমান ভাই সেই বৃদ্ধর হাতের লাঠি উঠিয়ে দিতে অগ্রসর হলে চেষ্টাকারী উঠিয়ে দেওয়ার পূর্বেই বৃদ্ধ তার লাঠি নিজেই উঠিয়ে ফেলল। উপকারের নিয়তে সামান্য চেষ্টার জন্য আল্লাহ তাকে 10 বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব দান করবেন। এই হাদিসটা তিরমিজি শরীফে এসেছে। 20 সেকেন্ডে কি আমল করলে মরুভূমির বালুকা রাশির অগণিত গুনাহ মাফ হয়। ওই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ, মরুভূমির বালুকা রাশির পরিমাণ, বৃক্ষের পাতার পরিমাণ, দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও হয়, এবং খাঁটি দিলে তওবা করলে নিশ্চয়ই তা কবুল হবে। হাদিসে তিরমিজি, ইমাম গজনভী
তিরমিজি শরীফে এসেছে। 1 সেকেন্ডে কিভাবে 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি হয়। কুদৃষ্টি হতে পরনারী একবার চক্ষু ফিরানো, হেফাজত করা, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া হইতেও উত্তম। 1.5 মিনিটে কিভাবে 280 কোটি নেকি লাভ করা যায়, কোন আমল করলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদাও আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটি আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদা আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি কালিমা 10 বার পাঠ করবে, আল্লাহ তাকে 4 কোটি নেকি দান করবেন। রমজানে 70 গুণ, তাই তার আমল হবে 280 কোটি নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পরে সূরা হাশরের শেষ 3টি আয়াত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা সারা দিনের জন্য গুনাহ মাফের দোয়া করার জন্য নিযুক্ত করে দেন এবং ওই দিন মৃত্যু হলে শহীদ হিসাবে তাকে গণ্য করে দেন। অনুরূপ সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রির জন্য নিযুক্ত করে দেন, আর মারা গেলে শহীদি মর্যাদা দান করবেন। তিরমিজি শরীফ হাদিসটি এসেছে। আধা মিনিটের কোন আমল দ্বারা 70,000 ফেরেশতা সারাদিন গুনাহ মাফের দোয়া করতে থাকে। সূরা হাশরের শেষ 3টি আয়াত কেউ পড়লে, সে যদি মাগরিবের পরে এই 3টি আয়াত পড়ে আর মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করবেন। শহীদের কাছে তার নামটা লিখে দিবেন, আর 70,000 রহমতি বরকতি ফেরেশতায় তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। কেউ যদি ফজর নামাজের পরে তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত সে এই সময়ের মধ্যে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন, আর 70,000 রহমতের ফেরেশতা তার জন্য, তার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে। যেমন সূরা হাশর 3টা আয়াত হলো, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز হাকিম। এই সূরা হাশরের শেষ দিনে যে ব্যক্তি পড়বে, আল্লাহ তার জন্য 70,000
রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে, গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। কি নিয়ে 1 ঘন্টা চিন্তা করলে 70 বছর ইবাদতের সওয়াব হয়। কি নিয়ে 1 ঘন্টা চিন্তা করলে 70 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করে। আল্লাহর কুদরত বা সৃষ্টি নিয়ে 1 ঘন্টা চিন্তা গবেষণা করলে 70 বছর ইবাদত করার চেয়েও উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করে। 1 মিনিটে কিভাবে 40,000 থেকে 28 কোটি নেকি লাভ করা যায়। আমলটা হলো, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি কেউ যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 28 কোটি নেকি দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি দোয়া 10 বার পাঠ করবে সে 40,000 নেকি লাভ করবে। রমজানে 70 গুণ, আর 70 গুণকে 28 লক্ষ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। 5 মিনিটের কোন আমলে 80 বছর ইবাদত, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কোন আমল করবে, কি আমল করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে নিজ জায়গায় থেকে ওঠার পূর্বে এই দুরূদ 80 বার পড়বে, 80 বছরের গুনাহ মাফ ও 80 বছরের ইবাদতের নেকি লাভ করবে। তবরানি কুতনি দারিকুতনি ফাজাইলে দুরূদ। দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আমি দুরূদ আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। এই দুরূদটি কেউ 80 বার পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ে নিজ জায়গায় থেকে ওঠার পূর্বে এই দুরূদ 80 বার পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ও 80 বছরের ইবাদতের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। 1 সেকেন্ডে কিভাবে কবুল হজের নেকি লাভ করা যায়? 1 সেকেন্ডে কিভাবে কবুল হজের নেকি লাভ করা যায়, সব অর্জন করা যায়? নেক নজরে তথা স্নেহ মমতার দৃষ্টিতে মাতা পিতার প্রতি তাকালেই কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইবনে মাজার মধ্যে এসেছে যে কেউ যদি পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ পাক তাকে কবুলিত হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। 6 মিনিটে কিভাবে 1,40,000 নেকি লাভ করা যায়? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেউই আসবে না এবং তাকে 1,40,000 নেকি দেওয়া হবে। প্রত্যহ এই দোয়া
পাঠকারী সকল পাপই মিটিয়ে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রে ফেনার সমান হয়। তারপর আল্লাহ তাআলা তার গুনাহকে তিনি মোচন করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। 10 সেকেন্ডে কোন দুরূদটি একবার পড়লে 60 লক্ষ নেকি পাওয়া যায়? কোন দুরূদটি পড়লে? দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। আমি দুরূদ আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। এই দুরূদটি একবার পড়লে আল্লাহ তাআলা তাকে 60 লক্ষ নেকি দান করবেন। কোন দিন রোজাদারকে ইফতার করালে সমস্ত উম্মতে মুহাম্মদীকে ইফতার করানোর সমান সওয়াব পাওয়া যায়? আশুরার দিন কোন রোজাদারকে ইফতার বা খানা খাওয়ালে সমস্ত উম্মতে মুহাম্মদীকে ইফতার করালে যে সওয়াব হয় সে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে, এবং 2 রাকাত নফল নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত তার কবর নূরে রোশনি থাকবে। কোন জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে প্রতি রাকাতে 34,000 কোটির চেয়ে বেশি নেকি লাভ করা যায়? ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে প্রতি রাকাতে 49 কোটি রাকাত নামাজ পড়ার নেকি হয়। রমজানে 70 গুণ বেশি, তাই 34,030 কোটি রাকাত নামাজ পড়ার নেক প্রতি রাকাতে পাওয়া যায়। কোন সময় নিজের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার নেকি হয়? নামাজ অবস্থায় বান্দা যখন রুকুতে যায় তখন তার ওজন সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব তাকে দান করা হয়, এবং আল্লাহ তাআলার অতি নিকটবর্তী বা প্রিয় পাত্র হয়ে যায়। ফাজাইল আমলের মধ্যে এসেছে। ওত আয়াত পাঠ করলে 173টি উহুদ পাহাড় সমপরিমাণ নেকি পাওয়া যায়। পবিত্র কোরআনে একটি আয়াত পড়লেই 173টি উহুদ পাহাড়ের ওজন সমপরিমাণ নেকি লাভ হয়। উহুদ পাহাড়ের ওজন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারে না। কোন নামাজে প্রতি অক্ষরে 25 থেকে 4 লক্ষ নেকি 4 লক্ষ কোটি নেকি হয়? হাদিস থেকে জানা গেছে যে প্রতি অক্ষরের সর্বাধিক নেকি 70টি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে মহল্লার মসজিদে নামাজ পড়লে প্রতি অক্ষরের বিনিময়ে 25তম নেক, জুমার মসজিদে প্রতি অক্ষরে 50,000 নেকি, মসজিদ নববীতে 50 লক্ষ নেকি, কাবা শরীফে প্রতি অক্ষরে 1 কোটি নেকি লাভ হয়। রমজানে প্রতি ইবাদত 70 গুণ বেশি, কদরের রাতে আরো 60,000 গুণ বেশি। যার পরিমাণ রমজানে কদরে কাবা শরীফে পড়লে প্রতি অক্ষরে 4 লক্ষ কোটি 20,000 লক্ষ কোটি নেকি লাভ হয়। কোথায় কোরআন পড়লে প্রতি অক্ষরে 60 কোটি নেকি লাভ হয়?
রমজানে কদরের রাত্রিতে প্রতি অক্ষরে কমপক্ষে 60,000 নেকি, মহল্লার মসজিদে 50 1,50,000, জুমার মসজিদে প্রতি অক্ষরে, মসজিদে নববীতে অক্ষরে 50,000 গুণ, আর কাবা শরীফে পাঠ করলে প্রতি অক্ষরে 60,000 গুণ থেকে 1 লক্ষ গুণ বেশি নেয়। 1 লক্ষকে 60 দিয়ে গুণ করলে হয় 60 কোটি গুণ বেশি নেকি। কোন কাজ করলে 100 শহীদের সমর্পণ নেকি লাভ হয়? পরিত্যক্ত কোনো সুন্নতের উপর আমল করলে, যথা দস্তরখানায় পড়ে যাওয়া কোনো খাদ্য উঠিয়ে খেলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সমপরিমাণ নেকি দান করবেন। কোন একটি রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদত থেকে উত্তম? রমজানের 27 তারিখের রাত্রির ইবাদত 1000 মাস, 83 বছর 4 মাসের করা হতে অধিক উত্তম। মানে সবে কদরের আমলটা, কেউ যদি সবে কদর পেয়ে গেল, সবে কদরের আমল করলো, তাহলে সে যেন 83 বছর 4 মাস তার আমল নামার মধ্যে শুধু সওয়াবই লেখা থাকবে, কোনো গুনাহ থাকবে না। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে এবং দান খয়রাত করবে, 60 বছর নফল নামাজ ও রোজা সমর্পণ নেকি লাভ করবে। জুমাতুল আউয়ালের 1 রাত্রি 4 রাকাত নফল নামাজ পড়লে 90 বছরের ইবাদতের নেক ও 90 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ফাজাইল আমলে এ সম্পর্কে এসেছে। আশুরার দিন সূরা ফাতিহা পড়ে সূরা কুল হুয়াল্লাহ 50 বার করে পড়ে 4 রাকাত নামাজ পড়লে 50 বছরের আগের ও পরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। ঈশার নামাজ জামাতে পড়ে ঘুমানোর পূর্বে তাহাজ্জুদ পড়ার নিয়তে ঘুমালে সারা রাত ঘুমায় তাহাজ্জুদ পড়া নেকি আমল নামায় লেখা হয়। কোন মাটি হাসরের দিন মিজানের পাল্লাকে নেকি ভারী করবে? প্রস্রাব পায়খানায় ব্যবহৃত ঢিলা কুলুপের মাটিগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লাকে নেক ওজনে ভারী করবে। ফাজাইল আমল। কার সাথে নামাজ পড়লে দুনিয়া ও দুনিয়ার সকল কিছু আল্লাহর রাস্তায় দান করার চেয়ে অধিক নেক লাভ করা যায়? জামাতে তাকবীর উলার সাথে ইমামের পিছনে নামাজ পড়লে প্রতি ওয়াক্তের তাকবীরে উলার জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সকল কিছু আল্লাহর রাস্তায় সদকা করার চেয়েও নেক আমল নামায় লেখা হয়। কোন দিনের একটি রোজা 12,000 বছরের রোজা হতে উত্তম? জিলহজের রোজা 12,000 বছরের নফল রোজা হইতে উত্তম। কোন রাতে 4 রাকাত নামাজ 1 লক্ষ নেকি 1 লক্ষ গুনাহ মাফ হয়? যেমন সানি মাসের 1 রাতের 4 রাকাত নফল নামাজ পড়লে 1 লক্ষ নেকি লাভ ও 1 লক্ষ গুনাহ মাফ হয়ে যায়। শাবান মাসের 1 তারিখের রাতের 12 রাকাত নফল নামাজ পড়লে 12 বছরের 12,000 শহীদের সমান নেক এবং 12,000 বছর একনিষ্ঠ ইবাদতের নেক এবং পূর্বের সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ শিশুর মতো ঘোষণা করা হয়। কোন দিনের একটি রোজা 1 বছরের আগের ও পরের গুনাহ মাফ হয়? রজব মাসের 27 তারিখের 12 রাকাত নফল নামাজ ও দিন
একটি রোজা রাখলে অগণিত নেকি লাভ হয়। 1, 2, 3 রজব রোজা রাখলে 100 বছরের রোজা রাখার ও ইবাদত বন্দেগীর সওয়াব হয় এবং 8ই জিলহজ মাসের রোজা 1 বছর আগের ও পরের গুনাহ মাফ হয়ে যায়। রমজান মাসে প্রত্যহ মাগরিব ও ইশার মধ্যবর্তী সময় সূরা ফাতিহার পর সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে প্রতি রাকাতের জন্য 70,000 ফেরেশতা করে কিয়ামত পর্যন্ত ওই নামাজের জন্য নেকি লিখতে থাকে। ঈদ উল আজহার নামাজ পড়ে ফিরে আসার সময় প্রতি কদমে 1000 নেকি আমল নামায় লেখা হয়। জুমার দিন গোসল করে 1 মুহূর্ত উপস্থিত হয়ে খুতবা পেলে তারও প্রতি কদমে 1 বছর রোজা ও রাত্রি জেগে নামাজ পড়ার সওয়াব পাবে। জিলহজের 1 তারিখের রোজার ন্যায় 200 বছর জিহাদ করার ও 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। কোন দোয়া পাঠকারীকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছেন? দোয়াটি হলো সুবহানাল আবদিয়াল আবাদ সুবহানাল ওয়াহিদিল আহাদ সুবহানাল ফারাদিস সামাদ সুবহানা রাফিস সামাই বিগয়রি আমাদিন সুবহানা মান বাসাতাল আরদ আলা মাইন জামাদিন সুবহানা মান খালাকাল খালাক ফাহসাহুম আদাদা সুবহানা মান কসামা রিজক ওয়ালাম বা'স আহাদুন ইলা আখির। রজব মাসের 27 তারিখের রোজা 100 বছরের রোজা রাখার ও 100 বছর যে ইবাদত করার সমান সওয়াব এবং প্রথম তারিখের একটি রোজা 3টি দিনের রোজা 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন মুসলমান রোগীকে সকালে দেখতে গেলে সারা দিনের জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত গুনাহ মাফের দোয়া করতে থাকে ও জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায়। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাতের নেক এক একটি শবে কদরে সমপরিমাণ, আর ওই রাত্রিতে সূরা সিজদা মুলুক পড়ার দ্বারা এক একটি শব্দ দ্বারা সমপরিমাণ সওয়াব লাভ হবে। রমজানের 26 তারিখের সূর্যাস্তের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 40 বার পাঠ করলে 40 বছরের সগীরা গুনাহ মাফ ও শবে কদরের নিয়তে সন্ধ্যায় গোসল করলে সমস্ত গুনাহ মাফ হয়। জিলকদ ও জিলহজ মাসের ইবাদতের অগণিত নেক। জিলহজের 1 তারিখ 1 রাত্রির 4 রাকাত নফল নামাজের অগণিত নেক। একটি রোজা একটি মকবুল হজের নেক। 9 জিলহজ একটি রোজা ও 12 রাকাত নফল নামাজ অন্যান্য ইবাদত করলে 1 বছর পরের ও আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 1 জিলহজের একটি রোজা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদের নেক। জিলহজ পর্যন্ত রোজা রাখা উত্তম। 9 জিলহজ ফরজ হতে 13 জিলহজ আসর পর্যন্ত নামাজের পরে উচ্চ আওয়াজে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। রমজানে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময় 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখার জন্য প্রেরণ করেন। রমজানে কাবা শরীফে রোজা রাখলে
70,000 হজের নেক ও মদিনায় রোজা রাখলে 70,000 রমজানের রোজার নেক আল্লাহ পাক তার আমল নামে লিখে দেন। যে দুরূদ শরীফ একবার পড়লে যাবতীয় গুনাহ মাফ হয়ে যায় এবং যে কোনো কবরে 3 বার পাঠ করলে 80 বছর পর্যন্ত ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। 20 বার পরে মাতা পিতার রূহে বখশিয়া দিলে মাতা পিতার দাবি পূরণ হয় এবং 1000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার মাতা পিতার কবর জিয়ারত করতে থাকে। দর্শক হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা দুরূদ আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল সামাউ ইয়া আরহামার রাহিমিন। এই দুরূদটা পড়লে আল্লাহ পাক তার আব্বা আম্মার কবর আযাব তিনি মাফ করে দেন। রমজান মাসে প্রতিটা আমলের 70 গুণ নেকি বেশি, তাই এই মাসে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 70 নেকি, আর কোরআন শরীফ পাঠ করলে প্রতি অক্ষরে 70 লক্ষ নেকি, আর কাবা শরীফে পূর্ণ কোরআন খতম করলে 18 কোটি নেকি পাওয়া যায়। সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলগুলো করলে আল্লাহ তাআলা তাকে 100টি হজ ও 100 গোরা ও গোলাম আজাদের নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিখে দেন। তো যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সুবহানাল্লাহ 100 বার পড়বে, 100 বার পড়ার কারণে 100টি হজের সওয়াব আল্লাহ তার আমলনামা লিখে দিবেন। কেউ যে আলহামদুলিল্লাহ 100 বার পড়ে 100টি গোরা জিহাদের জন্য সদকা করার নেক তার আমলনামা লিখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে গোলাম আজাদের 100টি গোলাম আজাদের সওয়াব তার আমলনামা লিখে দেন। আল্লাহু আকবার বললে ওই দিন তার চেয়ে বেশি নেককারী একমাত্র সেই ব্যক্তি আর অন্য ব্যক্তি হইতে পারে না। কোন মাসে 1 দশকে একটি অক্ষর 700 নেকির সওয়াব। জিলহজ মাসের প্রথম দিন কোরআন তেলাওয়াত প্রতি অক্ষরে নেক 700 গুণ এবং প্রতিটি রোজার নেক 1 বছরের রোজার সমান, প্রতি রাতের ইবাদতের নেক শবে কদরের সমান সওয়াব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এটা হয়েছে।